ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনাকে বলছি, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি নিজের স্ত্রীদেরকেও বলেন, নিজের কন্যাদেরকেও বলেন, মুমিনদের নারীদেরকেও বলেন, তিন শ্রেণীকে বলেন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যাতে নিজেদের চাদরের কিয়দাংশ, কিছু অংশ নিজেদের উপরে টেনে দেয়। ওই জামানায় তো কাপড় চোপড়, ওই চাদর টাদর এই টাইপেরই বেশি থাকতো, তো চাদরের একটা অংশ, কিয়দাংশ যাতে নিজেদের উপরে টেনে দেয়। কেন? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, কষ্ট দেওয়া হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ চিরদয়ালু। সূরা আহজাব আয়াত নম্বর 59। এই আয়াতে আল্লাহ আদেশ দিলেন যে চাদরের একটা অংশ যাতে নিজেদের উপরে টেনে দেয়। দিলে কি হবে? এতে চেনা সহজ হবে। চেনা সহজ হবে মানে কি? তাহলে কি চেহারা দেখা যাবে, চিনতে সহজ হবে? না, এতে এটা চেনা সহজ হবে যে তারা কোনো দুশ্চরিত্রা নারী না, তারা কোনো পতিতা না, তারা খারাপ মেয়ে না, বরঞ্চ তারা ঈমানদার, তারা সতী সাধী, তারা ভালো মানুষ, তারা সচ্চরিত্রবান। এটা চেনা সহজ হবে এবং এভাবে তাদেরকে চেনা গেলে তাদেরকে উত্তক্ত করা হবে না, ইফটিজিং করা হবে না, কষ্ট দেওয়া হবে না। কারণ যারা সম্ভ্রান্ত নারী, সতীসাধী নারী, পর্দানশীল নারী, তাদেরকে একেবারে কেউ যদি চূড়ান্ত অমানুষ না হয়ে যে একদম অমানুষ পুরো, তাহলে এদেরকে ইফটিজিং করার মতো হিম্মত মানুষের ভেতরে কাজ করে না। অতটুকু ভদ্রতা নষ্ট সমাজের ভেতরে অনেক ক্ষেত্রে থাকে। দেখবেন 10টা মেয়ে হেঁটে গেছে, এর মধ্যে 5জন পর্দানশীল, 5জন বেপর্দা। পর্দানশীলদের দিকে বখাটেরাও এক নজরে তাকাচ্ছে, আর বাকিদের দিকে আরেক নজরে তাকাচ্ছে। পর্দানশীলের দিকে তাকাচ্ছে একটু শ্রদ্ধার নজরে, একটু ভিন্ন রকম নজরে, আর যারা যত খোলামেলা তাদের দিকে তাকানোর নজরটাও একটু ভিন্ন হচ্ছে, একটু আলাদা কিছু হচ্ছে। তাহলে এই তাকানোর মধ্যেও পার্থক্য আছে। তা আল্লাহ বললেন যে এমনভাবে যাতে টেনে দেয় নিজেদের উপরে নিজেদের চাদরের অংশ, যাতে করে এটা বোঝা সহজ হয় তারা খারাপ নারী না, তারা ভালো নারী। এই আয়াত থেকে কিন্তু এটাও বুঝে আসে নারী সব এক না, নারীর মধ্যেও 2 ক্যাটাগরি আছে। এগুলো আবার নারীবাদীরা এখন এই বাক্যগুলো শুনতে পছন্দ করে না। ওদের বক্তব্য হলো ভালো নারী, মন্দ নারী, এভাবে শ্রেণী বিভাজন করা যাবে না, নারীর মধ্যে এরকম ভাগাভাগি করা যাবে না। আর সব ভাগাভাগি পুরুষের মধ্যে করা যাবে, এতে সমস্যা নাই, কিন্তু নারী জাতির মধ্যে ভাগাভাগি করা যাবে না। এই যে নারী কমিশন বানালো, এটাকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিশাল এক সমাবেশ হলো, আপনারা দেখেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এর মধ্যে শত মানুষ বক্তব্য দিয়েছে, 2জন তাদের শব্দ চয়ন সম্ভবত একটু কাঁচা শব্দ বলে ফেলেছে। তো ঠিক আছে, কেউ যদি অশালীন শব্দ বলে, হুজুর হয়েও যদি বলে, আমরা এটাকে সমর্থন করি না, করার সুযোগও নাই। লেকিন ওদিক থেকে দেখা গেল এই হুজুরদেরকে এবং বিভিন্ন সময় যারা বিভিন্ন ভালো অবস্থান নিয়েছে এদেরকে আরো নিকৃষ্ট শব্দে গালিগালাজ করলো। এক নারী হারামজাদা বলে পর্যন্ত গালি দিল। কিন্তু সে যেহেতু নারী, নারী হিসেবে পুরুষরা গালি দিতে পারে, এতে মিডিয়ারও সমস্যা নাই, সাংবাদিকদেরও সমস্যা নাই, পত্রিকাওয়ালাদেরও সমস্যা নাই, এতে কারো কোনো চুলকানি নেই। নারী তো পুরুষকে দিতেই পারে, এটা ব্যাপার না। তো পুরুষ মানুষ নারীরে অন্য শব্দ বলবে কোন দুঃখে? এইটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। সব ক্ষেত্রেই দেখবেন যে শুধুমাত্র নারী হওয়ার কারণে, এমনকি আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে কোনো নারীকে ফাঁসিও দেওয়া হয়নি আজও পর্যন্ত, আমার জানা মতে। যতটুকু আমরা জেলখানায় গিয়েও শুনেছি, একটা বছর পর্যন্ত দেখেছি, বহুত পুরুষ ফাঁসি খেয়েছে, এর কোনো সংখ্যার কমতি নাই। কিন্তু কি কারণে? কারণ আমার জানা নাই। কিন্তু এখনো পর্যন্ত কোনো নারীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এই রেকর্ড আমরা শুনতে পারি নাই। তো বহু ক্ষেত্রে দেখা যায় নারীকে আগায় রাখবে, এতে সমস্যা নাই। তো পুরুষের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ বলবেন, এতে ঝামেলা নাই। কিন্তু নারীর ক্ষেত্রে ভালো নারী মন্দ নারী এগুলো ভাগাভাগি করা যাবে না, না হলে তারা রাগ করবে এবং তারা এটার বিরুদ্ধে মিডিয়ার মধ্যে প্রচুর লেখালেখি করবে। কিন্তু আল্লাহর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ভালো নারীদের পোশাকের মধ্যেও এটা ক্লিয়ার থাকা দরকার যে তারা ভালো, যাতে করে সবাই তাদেরকে ভালো হিসাবে চিনতে পারে এবং তাদেরকে নিয়ে কোনো ধরনের খারাপ কিছু না হয় সমাজের ভেতরে, কেউ তাদেরকে উত্তক্ত না করে, তাদেরকে কষ্ট না দেয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে বলছেন, যখন তোমরা কোনো জিনিস চাইবা নবীর স্ত্রীদের কাছে, যে কোনো জরুরত হতে পারে, আল্লাহ রাসূল হয়তো চেয়েছেন ঘর থেকে এনে দিতে হবে, হতে পারে, তখন সেই জিনিসটা তোমরা চাইবা পর্দার পেছন থেকে। মানে ঘরের ভেতর ঢুকে গিয়ে নবীর স্ত্রীগণের সাথে ডাইরেক্ট কথা বলতে শুরু করবে এমন না, পর্দার আড়াল থেকে, দরজার বাইরে থেকে হোক, যে কোনো জায়গা থেকে পর্দার আড়াল থেকে চাইবা তাদের কাছে। তাহলে এটা তোমাদের জন্য পবিত্রতার মাধ্যম হবে, তাদের জন্য পবিত্রতার মাধ্যম হবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আপনি চিন্তা করেন, নবীর স্ত্রী মানে হলো মুমিনদের মা, জানেন তো সবাই, নবীর স্ত্রী মানে মুমিনদের মা। আর আল্লাহ আয়াতটা
কাফেরদেরকে বলছেন না, মুনাফিকদেরকে বলছেন না, সাহাবীদেরকে বলছেন, সাহাবীদের এই তোমরা সাহাবী যাদের চাইতে ভালো ইমানদার হয় না, তারা যখন চাইবা তোমাদের এই মাদের কাছে, এমনকি নিজের মায়ের চাইতে যদি এমন হয় কারণ নিজের মা বেঈমান আর আল্লাহ রসুলের স্ত্রী তারা হলো রুহানি মা, ওই মায়ের দাম তো নিজের আপন মায়ের চাইতে এই ক্ষেত্রে বেশি হবে যে আল্লাহ তাআলা তাদেরকে অধিক সম্মানিত বানিয়েছে, জান্নাতি বানিয়েছে। অপরদিকে তার মা তার জন্মদাতি হতে পারে কিন্তু ঈমান না থাকলে জাহান্নামী হবে এবং তার সুপারিশের অনুমতিও থাকবে না, ক্ষমা প্রার্থনার অনুমতিও থাকবে না। তাহলে যারা মা তুল্য এবং যাদেরকে বিয়েও করা যায়, আল্লাহ রসুল চলে গেল তার কোনো স্ত্রীকে কখনোই কোনো ইমানদার বিয়ে করতে পারবে না, হারাম, একদম চিরস্থায়ী হারাম, তাদের ক্ষেত্রে পর্যন্ত বলে দিলেন যে আড়াল থেকে চাইবা। তাহলে এখানেই যদি এত সতর্কতা অবলম্বন করতে হয়, অন্যদের ক্ষেত্রে কিভাবে অবলম্বন করতে হবে? এমনকি এখান থেকে কিন্তু বুঝে আসে উস্তাদের স্ত্রী, পীরের স্ত্রী, এরকম যত বড় বড় ব্যক্তি হতে পারে তাদের স্ত্রীদের সাথেও পর্দা জরুরি। এমনকি নবীর স্ত্রী যারা মুমিনদের মা, তাদের থেকেই যদি এভাবে পর্দা করতে হয়, তাদেরকে দেখবে না, কাপড়টা পর্যন্ত দেখবে না, আড়াল থেকে তাদের কাছে চাইবে। তাহলে কেউ যদি ম্যাডাম হয়, ম্যাডাম এখন তো স্কুলে থাকে না, স্যাররাও পড়ায়, ম্যাডামরাও পড়ায়, ম্যাডামদের সাথে যে পর্দা করতে হয় এইটাই তো মানুষ মনে করে না। এমনকি কেউ পর্দা করতে চাইলে ওই ম্যাডামই তারা খারাপ মনে করবে, কিরে তুই আমার বাচ্চার মতো, আমার ছেলের মতো, কারণ ছাত্র তো ছেলের মতো, সন্দেহ নাই, কিন্তু তুই আমার সাথে পর্দা করছিস, এত বড় হুজুর হয়ে গেছিস তুই, এমন ডায়লগ দেওয়া শুরু করবে, উল্টা কষ্টের বিষয় হবে। কিন্তু তুমি যত বড় ম্যাডামই হও না কেন, নবীর স্ত্রীদের চাইতে বড় তাকওয়াবান, বড় ইমানদার হয়ে গেছো, তাদের ক্ষেত্রেই যদি এত বড় সতর্কতা কোরআনের আদেশ হয়, অন্যদের ক্ষেত্রে কি আদেশ হবে? এমনকি ভাবি আর দেবর, এখানে তো পর্দা খুব কমই চলে, কিন্তু আল্লাহ রসুল হাদিসে বলেন নাই যে দেবর মানে মরণ। দেবর মানে এখানে হাদিসটা ব্যাপক, আল হামু আল মাউত, দেবরও হতে পারে, ভাসুরও হতে পারে। তো এই যে স্বামী পক্ষের যে আত্মীয়রা আছে তাদেরকে নবী মরণ বললেন। মরণ কেন? কারণ একই ঘরে থাকবা কিন্তু সতর্কতা যদি অবলম্বন না করো, এতে দেহের মরণ হবে না কিন্তু ঈমানের মরণ হবে। তাহলে যাদেরকে আপন ভাইয়ের মতো মনে করা হয়, এবং এখানে সমাজ অনেক সময় পর্দার বিধানকে পর্যন্ত শিথিল বানিয়ে দেয়, নবী তাদেরকে এত কঠিনভাবে উল্লেখ করলেন যে তারা হলো মরণ। আর এই হাদিসের উপর আমল না থাকার কারণে কি হচ্ছে এটা তো আমার বলে দেওয়া লাগবে না, সমাজ সম্পর্কে যারা জানে সকলের জানা আছে। শুধু দেবর, ভাসুর আর ওই যে শালী, এইগুলোকে কেন্দ্র করে এই পরিমাণ ফিতনা সমাজে ছড়িয়ে আছে। আল্লাহ রসুলের একটা হাদিসের উপর যদি আমল থাকতো তাহলে এই ফিতনাগুলোর দরজা অন্তত বন্ধ হতো এবং সমাজে পারিবারিক লাইন অন্তত এই লাইনে সুখে থাকতো।